أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أهل الكتاب قد جاءكم رسولنا يبين لكم كثيرا مما كنتم تخفون من الكتاب ويعفو عن كثير قد جاءكم من الله نور وكتاب মুবিন। আমার আলোচনার বিষয় হলো সূরা মায়েদার 15 নম্বর আয়াত। রসুল পাক প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করলেন। ইহুদি খ্রিস্টানরা বিরোধিতা শুরু করলো। আল্লাহ পাক ডাক দিলেন, হে আহলাল কিতাব, হে কিতাবধারীগণ, হে ইহুদি নাসারাগণ, কদ জাআকুম রাসূলুনা, তোমাদের নিকট আমার রসুল এসেছে। ইউবাইয়িনু লাকুম, আমার রসুল সেগুলো বলে দিয়েছে, প্রকাশ করে দিয়েছে। কাসীরাম মিম্মা কুনতুম তুখফুনা মিনাল কিতাব, তোমাদের কিতাবের মধ্যে অনেক কিছুই আমার রসুলের শান মান ইজ্জত সম্মান সম্পর্কে অনেক কিছু ইলমে মারিফত ছিল, যেগুলো তোমরা গোপন করেছো। সুবহানাল্লাহ কইতে পারলেন না? যেগুলো তোমাদের কিতাবের মধ্যে আছে, তোমরা জানো, তোমরা পড়ছো, কিন্তু সেগুলো ইলমে মারিফতগুলো, আমার রসুলের সম্মানগুলো তোমরা গোপন করেছো। আমার রসুল যখন তোমাদের কাছে এসেছে, আমার রসুল এগুলো প্রকাশ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়ায়াফু আন কাসিরিন, এবং তিনি তোমাদের অনেক কিছু জানেন, জানার পরেও তিনি ক্ষমা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কারণ তিনি রহমাতাল লিল আলামিন। তিনি কি? রহমাতাল লিল আলামিন। এইবারে আল্লাহ পাক সিরিয়াস যেই কথাটা বললেন, যেই বিষয়টা নিয়ে সারা বিশ্বের আহলে বায়াতের পক্ষের লোকজন, হুসাইনি মুসলমানগণ এক পক্ষে আর এজিদপন্থী মুনাফিকগণ এক পক্ষে, সেই গুরুত্বপূর্ণ কথাটা আল্লাহ পাক বললেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর, তোমাদের নিকট নূর এসেছেন। বলি সুবহানাল্লাহ। কি এসেছেন? নূর। সূরা মায়েদা আয়াত নাম্বার 15। কদ জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমাদের নিকট আমার নূর এসেছে। আমার নূর এসেছে। ও কিতাবুম মুবিন, এবং স্পষ্ট কিতাব কুরআনুল কারীম এসে গেছে। বলি সুবহানাল্লাহ। স্পষ্ট কিতাব কুরআনুল কারীম এসেছে। তাহলে বিষয়টা খেয়াল করেন, আল্লাহ পাক শুরু করলেন কিভাবে, যে আহলে কিতাবেরা রে, ও কিতাবধারীরা, তোমরা কি করছো? তোমাদের মধ্যে আমার রসুল এসে গেছে। তোমরা অনেক কিছু গোপন করেছিলা তোমাদের কিতাবের, সেগুলো আমার রসুল প্রকাশ করে দিয়েছে। এখানেই কিন্তু ইহুদি খ্রিস্টানরা আমার রসুলকে শত্রু মনে করতে শুরু করলো, যে যেগুলো আমরা বলতাম না, আমাদের স্বার্থ হাসিল করার জন্য, স্বার্থ সিদ্ধির জন্য যে বিষয়গুলো, তাওরাত জাবুর ইনজিলের কিছু কিছু অংশ প্রকাশ করতাম, কিছু কিছু গোপন করতাম, কিছু কিছু জায়গায় আবার কারেকশন করতাম, এখন রসুল এসে এটা প্রকাশ করে দিল। এবং আমার আল্লাহ পাক বলতেছে, শুধু তাই নয়, তোমরা যেই বিষয়গুলো গোপন করতা, সেগুলো আমার রসুল প্রকাশ করে দিয়ে তোমাদেরকে ক্ষমাও করে দিয়েছে। কারণ কি? আমার রসুল এসেছে নূর হিসাবে, আলো হিসাবে। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ নিজে নূর, আল্লাহ আসমান জমিনের নূর। আমার রসুল হলেন আল্লাহ পাকের নূর মুবারক থেকে সর্বপ্রথম সৃষ্টি। এই সম্পর্কে হাদিসটা আসতেছে। দেখেন, এই যে কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, সুন্নি আলেমগণ, আহলে বায়াতের প্রেমিকগণ আমার রসুল যে নূর, এটাকে দলিল হিসাবে গ্রহণ করেন। এবং এটার পক্ষে যে হাদিসটা, সেই হাদিসটা হলো যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টির প্রথম উৎস এবং নূর সম্পর্কিত যে হাদিস শরীফ, এটা মুসান্নাফে আব্দুর রাজ্জাক, ইমাম বুখারীর দাদা উস্তাদ
তিনি কি করলেন? মামার হতে, হজরত মামার হতে, এবং তিনি হজরত মামার ইবনে মুনকাদির হতে, এবং ইবনে মুনকাদির হজরত জাবির বিন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে আমার রসুলের জবান মুবারক থেকে তার নূর মুবারক সৃষ্টি সম্পর্কে বলেছেন। বলি সুবহানাল্লাহ। এখন সুন্নি হুসাইনি মুসলমানদের দায়িত্ব হলো এই হাদিসটা সম্পর্কে জানা এবং এটা মানা। আর রসুল তার নিজের সৃষ্টি সম্পর্কে, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে সৃষ্টি করলেন সে বিষয়ে আমার রসুল নিজে বলতেছেন যে রাওয়া আব্দুর রাজ্জাক বি সানাদিন আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ বলেন, যে হযরত জাবির ইবনে আব্দুল্লাহ তিনি প্রশ্ন করলেন, ক্বালা সে বলল, কুলতু ইয়া রাসূলুল্লাহ সে বলল, হে রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ বললা নাকি নিষেধ? দেখেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, বি আবি আনতা ওয়া উম্মি, আমার বাবা মা আপনার জন্য কুরবান হোক, সুবহানাল্লাহ বলেন। এটা রসুল পাকের প্রতি অধিক সম্মান প্রদর্শন করতে গিয়ে সাহাবা আজমাইন এই কথাটা বলতেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার কদম মোবারকে আমার বাবা মা কুরবান হোক, বলেন সুবহানাল্লাহ। আর আমরা কথা বলি কি কই, রসুল আমার বড় ভাইয়ের মতো সাধারণ মানুষ। আহা, ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, সূরা ইয়াসিনের মধ্যে এসেছে অতীতের নবীদের উম্মতগণ তারাও বলতো, ক্বালু তারা বলতো, মা তোমরা কিছুই না, আনতুম ইল্লা ব্যতীত, বাশারুম মিসলুনা আমাদের মতো মানুষ ছাড়া তোমরা আর কিছুই না। অতীত জামানার লোকজন এই কথা বলতো, এই জামানার কিছু লোক এটা বলবে, এটা খুবই স্বাভাবিক বিষয়। তো সাহাবা আজমাইন যারা মুনাফিক ছিলেন না তারা রসুলকে কত ইজ্জত কদর করেছেন। তো জাবির ইবনে আব্দুল্লাহ তিনি বলতেছেন, বি আবি আনতা ওয়া উম্মি, আমার বাবা মা আপনার কদম মোবারকে কুরবান হোক। আখবারনি আন আউয়ালি শাইইন খালাকাহুল্লাহু তাআলা ক্বাবলাল আশিয়াই, ওগো রাসূল, ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই, আমাকে একটু দয়া করে বলেন, একটু মেহেরবানি করে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কোন জিনিসটা সৃষ্টি করেছেন যখন কিছুই ছিল না? তখন সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? বলা রসুল পাক আমার ডেকে বললেন, ইয়া জাবের, ও জাবের, ইন্নাল্লাহ তাআলা খালাকা ক্বাবলাল আশিয়াই নূরা নবিয়িকা, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ও জাবের, ইন্নাল্লাহ তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন খালাকা সৃষ্টি করলেন, ক্বাবলাল আশিয়াই সব কিছু সৃষ্টি করার পূর্বে, নূর নবিয়িকা তোমার নবীর নূর মুবারক, বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার রসুল নূর না মাটি? নূর মুবারক। সন্দেহ আছে? সন্দেহ নাই। ভেজাল সৃষ্টি করার জন্য যদি কেউ বানানো কথা বলে সেটা তার মন গড়া কথা। কালামে পাকের মধ্যে আল্লাহ পাক বলছেন যে আমার রসুল নূর, আবার হাদিস শরীফের মধ্যে রসুল তার জবান মুবারকে তিনিও বলছেন যে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নবীর নূর মুবারক সৃষ্টি করেছেন, বলেন সুবহানাল্লাহ। কখন সৃষ্টি করলেন? নবীজি আমার ব্যাখ্যা করতে শুরু করলেন, মিন নূরিহি। এখন প্রশ্ন আসে যে আমি রসুলের নূর মুবারকটা আল্লাহ পাক সৃষ্টি করলেন কোথায় থেকে? প্রশ্ন আসে না? নবীজি আমার সেটারও ব্যাখ্যা দিলেন, নূর নবিয়িকা মিন নূরিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নূর থেকে তোমার নবীর নূর সৃষ্টি করলেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নূর থেকে আমার আপনার প্রিয় নবীজির নূর মুবারক সৃষ্টি করলেন। তারপর কি হলো? ফাজাআলা যালিকা নূরু ইয়াদুরু বিল কুদরাতি হাইসু শা আল্লাহু তাআলা, তারপরে আমার নূর মুবারক আল্লাহ পাকের ইচ্ছায় আমার নূর মুবারকটা, আমি নবীর নূর মুবারক অর্থাৎ আমি রসুল যখন সৃষ্টি হয়ে গেল তখন তো রসুল, তাই না? রসুলের নূর মুবারক রসুল তিনি পরিভ্রমণ করতে লাগলেন, ঘুরতে লাগলেন। কার ইচ্ছায়? আল্লাহ পাকের ইচ্ছায়। কার ইচ্ছায়? আল্লাহ পাকের ইচ্ছায় আমার রসুল ঘুরতে শুরু করলেন। ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তি লাহু, ওই সময় পর্যন্ত লৌহ সৃষ্টি করা হয় নাই। আমার রসুল যখন সৃষ্টি হয়েছে সর্বপ্রথম সৃষ্টি হলো আমার নবীর নূর। আমার নবীর নূর মোবারক যখন সৃষ্টি হলো তখন লৌহ ছিল না। কথা বলতেছেন আমার রসুল। ওয়ালা কলম ছিল না, ওয়ালা জান্নাতু ওয়ালা নার,
জান্নাত ছিল না, জাহান্নাম ছিল না, ওয়ালা মালাকুন ওয়ালা সামাউন, ফেরেশতা মণ্ডলী ছিল না, আসমান ছিল না, ওয়ালা আরদুন, জমিন ছিল না, ওয়ালা শামসুন, সূর্য ছিল না, ওয়ালা কামারুন, চন্দ্র ছিল না, ওয়ালা জিন্নিয়ুন ওয়ালা ইনসিয়ুন, জিন ছিল না, মানুষ ছিল না, অর্থাৎ এক কথায় কিছুই ছিল না। তখন তোমার নবীর নূর সৃষ্টি করা হলো, তখন তোমার নবীর নূর পরিভ্রমণ করতেছিল। বলুন সুবহানাল্লাহ। প্রশ্ন করেছে কয়টা? জাবের ইবনে আব্দুল্লাহ প্রশ্ন করেছেন একটা। রাসূল আমার উত্তর দিচ্ছেন কতগুলো, পুরোপুরি ব্যাখ্যা দিচ্ছেন যেন কোনো সন্দেহ সংশয় না থাকে। ও জাবের, তুমি শোনো, ফালাম্মা আরাদাল্লাহু তাআলা আইয়াখলুকাল খালক, এই অবস্থায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য জিনিস সৃষ্টি করার ইচ্ছা পোষণ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরাদা করলেন অন্যান্য জিনিস তিনি সৃষ্টি করবেন। এবার কেমন ভাবে করলেন? ওয়াসসামা যালিকান নূরু আরবাআতা আজসি ফাখলাকা মিনাল জুসইল আউয়ালিল কলম। সুবহানাল্লাহ বলেন। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নবীর নূরটাকে 4 ভাগে বিভক্ত করলেন। কয় ভাগে? নবীর নূর মোবারককে 4 ভাগে বিভক্ত করা হলো। তারপরে কি করা হলো? ফাকলা মিনাল জুসইল আউয়ালিল কলম, নবীজির নূর মোবারক 4 ভাগে বিভক্ত করার পরে প্রথম ভাগ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কলম তৈরি করলেন, কলম সৃষ্টি করলেন। বলি সুবহানাল্লাহ। রাসূল পাকের নূর মোবারকের 4 ভাগের প্রথম ভাগ দিয়ে তিনি কলম সৃষ্টি করলেন। অমিনাস সানিল লাওহি, এবার নূরের দ্বিতীয় অংশ দিকে, কার নূর থেকে? আমার নবীর নূরের দ্বিতীয় অংশ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন লৌহ। 2 নম্বর সৃষ্টি হলো লৌহ। আমার নবীর নূর মোবারকের 4 ভাগের দ্বিতীয় ভাগ থেকে সৃষ্টি হলো লৌহ। অমিনাস সালিসিল আরশি, তৃতীয় অংশ থেকে সৃষ্টি করা হলো আল্লাহ পাকের আরশে আজিম। সুবহানাল্লাহ বলি। সুম্মা কসামাল জুসআর রাবিআ আরবাআতা আজসা ফাখলাকা মিনাল জুসইল আউয়ালি হামালাতাল আরশ। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন জাবের রে, তোমার নবীর নূর মোবারককে প্রথম যে 4 ভাগে ভাগ করেছিলেন, প্রথম 3টা অংশ দিয়ে 3টা জিনিস সৃষ্টি করলেন। একটা হলো কলম, একটা হলো লৌহ, একটা হলো আরশ। এবার 4 নম্বর অংশটাকে আবার 4টি ভাগে ভাগ করা হলো। 4 নম্বর অংশটাকে 4টি ভাগে ভাগ করার পরে তার প্রথম অংশ দিয়ে হামালাতাল আরশে, আরশ বহনকারী 4 জন ফেরেশতাকে সৃষ্টি করা হলো। বলুন সুবহানাল্লাহ। অমিনাস সারিল কুরসি, তারপরে এবার দ্বিতীয় অংশ থেকে কুরসি সৃষ্টি করা হলো। অমিনাস সালিসি বাকিল মালাইকা, এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের তৃতীয় অংশ থেকে অবশিষ্ট সমস্ত ফেরেশতা সৃষ্টি করলেন। বলি সুবহানাল্লাহ। আমরা বলি ফেরেশতারা কিসের তৈরি? নূরের তৈরি। তাহলে কার নূরের তৈরি? নবীর নূরের তৈরি, আমার প্রিয় রাসূলের নূরের তৈরি। বলেন না সুবহানাল্লাহ। সুম্মা কসামাল জুসআর রাবিআ আরবাআতা আসজাই ফাখলাকা মিনাল আউয়ালিস সামাওয়াতি ওমিনাস সারিল আরদি। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও নূরের চতুর্থ অংশটাকে আবারও 4 ভাগে ভাগ করলেন। বলি সুবহানাল্লাহ। তারপরে সেই নূরটাকে 4 ভাগে বিভক্ত করার পর তার প্রথম অংশ দিয়ে আবার আসমান সৃষ্টি করা হলো। আসমান সৃষ্টি করা হলো। অমিনাস সানিল আরদিনা, আসমান সমূহ সৃষ্টি করা হলো। আসমান তো একটা না, 7টি আসমান। তারপরে সৃষ্টি করা হলো অমিনাস সানিল আরদিনা, তারপরে সৃষ্টি করা হলো নূরের দ্বিতীয় অংশ থেকে জমিন সমূহ সৃষ্টি করা হলো। সুবহানাল্লাহ। জাবের রে, ও জাবের, তুমি শোনো, ওমিনাস সালিসিল জান্নাত ওয়ান নার, এইবার নূরের তৃতীয় অংশটাকে দিয়ে জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করা হলো। সুম্মা কসামাল কিসমার রাবিআ, এইবার চতুর্থ অংশটাকে আবারও 4 ভাগে ভাগ করা হলো। আরবাআতা আজসাই ফাখলাকা মিনাল আওয়ালি নূর আবসারিল মুমিন, এইবার যখন রাসূল পাকের নূর মুবারককে আবার 4 ভাগে ভাগ করা হলো,
এইবার 4 ভাগের প্রথম অংশ দিয়ে মুমিনদের নূর, মুমিনদের চোখের জ্যোতি, মুমিনদের চোখের নূর সৃষ্টি করা হলো, বলি সুবহানাল্লাহ। মুমিনদের চোখে নূর আছে না নাই? মুমিনদের শুধু চোখে না, আমি খেয়াল করে দেখছি, আমি নবীর গোলাম, যারা নবীকে নূর মানে, বিশ্বাস করে, মনে প্রাণে ধারণ করে, আহলে বায়াতকে মানে, তাদের চেহারার মধ্যেও নূর থাকে, বলেন না সুবহানাল্লাহ। বলে হুজুর আমি তো কালো মানুষ, আমার চেহারার মধ্যে নূর থাকবে কেমনে? আপনি আরো কালো হন না কেন, নূর তারপরও আপনার চেহারার মধ্যে থাকবে। এটা যারা নূর চিনে তারা দেখলেই বুঝে ফেলবে যে আপনি নূরে মুহাম্মদীতে বিশ্বাস করেন। কথা ঠিক কিনা? তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন? ফাখলাকা মিনাল আওয়ালি নূরি আবসারিল মুমিনিন ওয়া মিনাস সানি নূরা কুলুবিহিম ওয়া হিয়াল মারিফাতু বিল্লাহি তাআলা। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন? ওয়া মিনাস সানি, নূরের দ্বিতীয় অংশ থেকে নূরা কুলুবিহিম, মুমিনদের কলবের নূর সৃষ্টি করলেন। ওয়া হিয়াল মারিফাতু বিল্লাহি তাআলা, আর এটা হচ্ছে আল্লাহ পাকের ওয়াহদানিয়াতের একত্ববাদের মারিফত, বলেন সুবহানাল্লাহ। মুমিনদের কলবের নূরটা হলো ইলমে মারিফত, এই মারিফতটা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, বলেন সুবহানাল্লাহ। ওয়া মিনাস সালিস, এইবার নূরের তৃতীয় অংশ থেকে সৃষ্টি করা হলো নূরা আনসিহিম ওয়া হুয়া তাওহীদু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নূরের প্রথম অংশ দিয়ে যখন মুমিনদের চোখের নূর সৃষ্টি করা হলো, তারপরের অংশ দিয়ে মুমিনদের কলবের নূর সৃষ্টি করা হলো। এই কলবের নূর মরে যায়, নষ্ট হয়ে যায়। কি কারণে জানেন? মানুষের মানে শয়তানের খাসিয়াত, ইবলিসের খাসিয়াত যাদের মধ্যে আছে, আদমের খাসিয়াত বা নূরে মুহাম্মদীর খাসিয়াত যাদের মধ্যে নাই, ইবলিসের খাসিয়াত যাদের মধ্যে থাকে, তাদের কলবের নূর নষ্ট হয়ে যায়। যদি আল্লাহ পাক আবার হিদায়াত করেন নবী পাকের উসিলায়, সেই ক্ষেত্রে হয়তো আবার সেই নূরে মুহাম্মদী জ্বলে উঠতে পারে। বন্ধুগণ আমার, ওয়া মিনাস সালিসি নূরা আনফুসিহিম ওয়া হুয়া তাওহীদ, এবার নূরের তৃতীয় অংশ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কালেমায়ে তাওহীদ, তাওহীদ সৃষ্টি করলেন, আল্লাহ পাকের একত্ববাদ সৃষ্টি করলেন, কালেমা সৃষ্টি করলেন। সেই কালেমাটা কি? সেই কালেমাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ আমার, তাহলে আজকে যে হাদিসখানা আলোচনা করলাম, এটা সুস্পষ্টভাবে প্রমাণ করে আমার রসুল কিসের সৃষ্টি? নূরের সৃষ্টি। এবং আমার রসুল সর্বপ্রথম, আমার রসুলের নূর মুবারক আল্লাহ পাকের নূর থেকে সৃষ্টি করা হয়েছে, বলুন সুবহানাল্লাহ। এবার আসেন, এই যে রসুলে পাকের নূর মুবারক, অত্র আয়াতের সূরা মায়েদার কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, এর পক্ষে আমার মুর্শিদ কেবলাজান এখানে ইমামদের, মুহাদ্দিস, মুফাসসিরদের 22টা মতামত, তাফসিরের কিতাবের মতামত আমার মুর্শিদ কেবলাজান এখানে উল্লেখ করেছেন। এগুলো আলোচনা করতে গেলে আরও 1 ঘন্টা সময় আমার কমপক্ষে লাগবে। আমি শুধু সংক্ষেপে এর সার মর্মগুলো বলে দেই। যেমন তাফসির ইবনে জারির তাবারি 4th খণ্ড 438 পৃষ্ঠায় এসেছে যে কদ জাআকুম মিনাল্লাহি নূর, অর্থ প্রিয় নবী দ্বারা, যার দ্বারা আল্লাহ ইসলামকে প্রকাশ করেছেন, সত্যকে উজ্জ্বল করেছেন, শিরিক দূর করেছেন, তিনি নূর, নিজেই আলোকিত এবং অন্যকে আলোকিত করেন, বলি সুবহানাল্লাহ। যা লম্বা ব্যাখ্যা, আমি লম্বা ব্যাখ্যায় যাব না। তারপরে আরও আছে এটার কথা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাইসুল মুফাসসিরিন, তিনি এই আয়াতের ব্যাখ্যায় বলতেছেন, নিশ্চয় তোমাদের নিকট আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে। এখানে নূর দ্বারা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে, বলেন সুবহানাল্লাহ। এটা এসেছে কোন কিতাবের মধ্যে? তাফসিরে জালালাইন 97 পৃষ্ঠায়। তারপরে ইমাম খাজেন তার তাফসিরে লিখেছেন, তাফসিরে খাজেনের 2য় খণ্ড 23 পৃষ্ঠায়, মিশর থেকে যেটা মুদ্রিত, এটার মধ্যে এসেছে, নিশ্চয় তোমাদের নিকট নূর এসেছে, আর তা হলো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর, বলি সুবহানাল্লাহ। নিশ্চয় মহান আল্লাহ তাকে নূর হিসাবে সম্বোধন করেছেন, কারণ তার দ্বারা মানুষ হেদায়াত প্রাপ্ত হয়, যেমনভাবে নূর দ্বারা অন্ধকার দূরীভূত হয়ে যায়। তাফসিরে খাজেন। তারপরে 4 নম্বর ইমাম কাজী নাসিরউদ্দিন বাইজাবি লিখেছেন, আর 5টা মিনিট একটু কথা বলতে হবে,
আপনাদের জানার জন্য, বোঝার জন্য। তাফসিরে বাইজাবি 4 নম্বর দলিল আমার মুর্শিদ কেবলাজান দলিল দিয়েছেন যে এখানেও বলা হয়েছে, এটাও বলা হয়েছে যে এই আয়াতে নূর অর্থ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কারণ আল্লাহ পাক নিজেই রসুলকে বলেছেন সিরাজাম মুনির, বন্ধু হে আপনি হচ্ছেন আলো দানকারী প্রদীপ, বলেন না সুবহানাল্লাহ। তারপরে বিখ্যাত উসুলবিদ মুফাসসির আল্লামা আবুল বারাকাত আন-নাসাফি তিনিও লিখেছেন তার কোন কিতাবের মধ্যে, তাফসিরে মাদারিকুত তানজিলের প্রথম খণ্ডে 27 পৃষ্ঠায় রসুলকে নূর বলেছেন। আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি বাগদাদি রহমতুল্লাহ আলাই 6 নম্বর দলিল তাফসিরে রুহুল মাহানি 3য় খণ্ড 269 পৃষ্ঠায় আমার রসুলকে উক্ত আয়াতের ব্যাখ্যায় বলেছেন যে রসুল নূর। তারপরে 7 নম্বর বিশ্ববিখ্যাত মুফাসসির আল্লামা ইসমাইল হাক্কি বুরুজি তিনি লিখেছেন তাফসিরে রুহুল বয়ান, যেটা সুফি তরিকতপন্থী লোক যারা, তাদের নিকট সবচাইতে পছন্দনীয় গ্রহণযোগ্য তাফসির হলো তাফসিরে রুহুল বয়ান, তাফসিরে রুহুল মাহানিও। তো তাফসিরে রুহুল বয়ানের তিনি নিজেও ছিলেন, ইসমাইল হাক্কি বুরুজি তিনি নিজেও ছিলেন সুফি, সুবহানাল্লাহ বলেন, আল্লাহর ওলি ছিলেন। আল্লামা ইমাম সাবি আল মালিকি তিনি রসুলকে সূরা মায়েদার 15 নম্বর আয়াত কদ জাআকুম মিনাল্লাহি নূর, এটা সম্পর্কে বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রসুলকে নূর বলেছেন। তারপরে 10 নম্বর বিশ্ববিখ্যাত মুফাসসির ইমাম ফখরুদ্দিন রাজি এই আয়াতের ব্যাখ্যায় তিনিও বলেছেন যে রসুল হলেন এখানে নূর, রসুল হলেন এখানে নূর। ইমাম বাগবি রহমতুল্লাহ আলাই বিখ্যাত মুফাসসির ইমাম বাগবি তিনিও তার তাফসিরে লিখেছেন যে কদ জাআকুম মিনাল্লাহি নূর, নূর হচ্ছেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারে তাকবীর, নারে রিসালাত। আয় আল্লাহ তুমি আমাদের ঈমান ইয়াকিনকে ঠিক করো, হেফাজত করো। তারপরে ইমাম ইবনে জারির তাবারি উক্ত আয়াত প্রসঙ্গে তিনিও বলেছেন রসুল নূর। আল্লামা ইমাম শরবিনী আয়াতের ব্যাখ্যায় বলেছেন রসুল নূর। তারপরে আল্লামা মুল্লা মঈন কাশিফি তিনিও বলেছেন রসুল নূর। তারপরে ইমাম কাজী আয়াজ মালিকি তিনি বলেছেন এই আয়াতের প্রত্যেকটার আরবি রেফারেন্স দেওয়া আছে, বাংলা অর্থ দেওয়া আছে, আমি ওইদিকে যাচ্ছি না, তিনিও বলেছেন রসুল নূর। তারপরে কাজী আয়াজ মালিকি তার শিফা শরীফের মধ্যে, শিফা শরীফ প্রথম খণ্ড 11 পৃষ্ঠা, দারুল কুতুব ইলমিয়া বৈরুত থেকে যে কিতাবটা প্রিন্ট দেওয়া হয়েছে ওই কিতাবের মধ্যে এসেছে। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস মিশকাত শরীফের ব্যাখ্যাকার আল্লামা মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই তিনি তার শিফা শরীফের প্রথম খণ্ড 51 পৃষ্ঠায় তিনিও বলেছেন রসুল নূর। তাফসিরে সাউতি উল ইলহাম এর 252 পৃষ্ঠায় রসুলকে নূর বলা হয়েছে। তারপরে ইমাম কুরতুবী তাফসিরে কুরতুবীর 6ষ্ঠ খণ্ডের 118 পৃষ্ঠায় আমার রসুলকে উক্ত আয়াতের ব্যাখ্যায় নূর বলেছেন। 18 নম্বর বিখ্যাত মুহাদ্দিস আবুল ফারা আব্দুর রহমান জাউজি তিনি বলেছেন আমার রসুল নূর। তারপরে আল্লামা শায়খ ইউসুফ বিন ইসমাইল নাবি তিনি লিখেছেন জাওয়াহিরুল বিহাল 4th খণ্ড 251 পৃষ্ঠায় উক্ত আয়াতের ব্যাখ্যায় লিখেছেন যে আমার রসুল নূর। শেষ 22 নম্বর হলো ইমাম মুহাম্মদ আবু সৌদ তার তাফসিরে লিখেছেন, তাফসিরে আবু সৌদ 4th খণ্ড 36 পৃষ্ঠায় তিনি লিখেছেন যে আমার রসুল নূর, 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 বলুন না সুবহানাল্লাহ।